আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা তথা বাটারা থানার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আকবর ভাইয়ের সাথে। আকবর ভাই আজকে মেহমান হিসেবে আমার এখানে আসছে, তবে উনি কতটি পান নিয়ে আসছে, পানের বিষয়ে আমি এর কাছে একটা তথ্য জানবো যে পান খাওয়ার মানেটা কি, পান কেন খায় মানুষ, আর উনি এত পান কেন আনছে। আমিও কিন্তু খাইতে আছি, খেয়াল রাখেন। তবে আসসালামু আলাইকুম হজরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানের একটা তথ্য আমরা দেন তো দেখি। পান দেখি অনেক আল্লাহ আল্লাহরাও পান খায়, বেশিরভাগ আল্লাহ আল্লাহ পান খায়। পানের একটা তথ্য আমি আমার জানার খুব জি, ইচ্ছা। আসলে পান খাওয়াটা আমি মনে করি সকলেরই জরুরি। জি কেন এই পানটা দেখবেন বিশেষ করে বেশিরভাগ ওলামা একরাম খায়, ঠিক না? জি ওলামা একরাম খায়, এরপর দেখবেন যে নামাজি কালামি মুসল্লি বেশিরভাগই পান খায়। পান খায় এখন পান যে খায়, পানটা খাওয়ার একটা কারণ আছে। পান তো শুধু শুধু খায় না। না, এই পানটা হলো এই জন্যই খাওয়া হয়, এই পানের ভিতরে একটা গোপন রহস্য আছে। সেই রহস্যটাই তো আমি জানার জন্য আজকে এই করতেছি। রহস্যটা হইলো আল্লাহ পাক পবিত্র কালামে বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বলছে না? জি, এ আমার ইমানদার বান্দা বান্দীরা বেশি থেকে বেশি করবে না ওই মাওলা পাকের জিকির করো। জিকির করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতরা, তোমরা এত বেশি পরিমাণ মালিকের জিকির করো যাতে দুনিয়ার পাশে পূজা তোমাদেরকে দেখে পাগল বলে। পাগল বলে, ঠিক না? জি। এখন এই জিকির আমরা তো চরমনায় যাই, চরমনায় তরিকার সাথে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আমার শায়েখ কি বলে, বাবা বেশি থেকে বেশি পরিমাণ বিশেষ করে সকাল এবং সন্ধ্যা জিকির করো, জিকির করা, ঠিক না? এখন যেহেতু এই যে আমার শায়েখ বলে সকাল সন্ধ্যা জিকির করে, এটা কি শায়েখে নিজে বানায় নিছে? না, বানায় বলে নাই, এটা আল্লাহ তাআলার কালামের আয়াতে যে একটু আগে বললাম। আল্লাহ বলছে, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, বেশি থেকে বেশি পরিমাণ মাওলাকে জিকির করো, জিকির করা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা। তো সকাল সন্ধ্যা জিকির তো করতেই হবে। আর ইমানদার মুমিন বান্দার কাজ কি শুধু সকাল সন্ধ্যা জিকির করবে? না, না। মুমিন বান্দা যে আল্লাহর গোলাম, সে উঠতে আল্লাহর ডাকবে, বসতে ডাকবে, শুইতে ডাকবে, অর্থাৎ হর হামেশা আল্লাহ পাকে জিকির করা। আল্লাহকে জিকির করা। জন্য আমাদের তো হর হামেশা শুধু জিকির করা হয় না। পানের যে রহস্যটা আমি আপনাকে বলবো আজকে, সেটা হলো দেখুন বেশিরভাগ চরমাই মুজাহিদ কিন্তু পান খায়, ঠিক না? পান খায়, দেখুন হয়তো 2-4 জন থাকতে পারে যে খায় না, বেশিরভাগই পান খায়। বেশিরভাগ পান খায়, এই জন্য খায়। এই যে পান আমরা খাই, আমিও মাঠে গেলে পান খাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। পানটা দেখবেন যখন আমরা খাই, এই যে আমি পান সাবাই পান এমনি চাবাই দিছি না, চাবাই দিছি যেমন সুবহানাল্লাহ চাপ দিমু আর জিকির করব। হবে, আমি পান খাইতে থাকবো, পান মুখে, পান খাইলে মুখ লড়ে না, মুখ লড়ে পান না খাইলে কি লড়ে? না, লড়ে না। এই জন্য মুখটা লড়াইতে হলে পানটা খাইলে ওই পানের সাথে আল্লাহ জিকির চলে। জিকির চলে। হ্যাঁ, যখন পান খাইছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাবাই দিছে, সুবহানাল্লাহ চলতেছে। আবার কিছুক্ষণ সুবহানাল্লাহ করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লোকে দেখে আমি পান খাই, মানুষের দেখতেছে যে ব্যক্তি পান খাইতেছে, পানের ভিতরে আমার মালিকের লোক আমার কালেকশন দিতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য পান খাইতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলতেছে জিকির, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির চলতেছে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ করার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করলাম। পান খাইতেছি আর আমার আল্লাহ ডাকতেছে, আল্লাহ আল্লাহ খাই আল্লাহ ডাকতেছি। এই জন্য এই জিকির যদি আপনি পান খান আর জিকির করতে থাকেন, দেখবেন জিকির করতে করতে ওই পান খাইলে মুখ লড়বে, আস্তে 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 আল্লাহ কবুল করে জিকির যখন আপনার কলম স্টার্ট হয়ে যাবে, ইনশাআল্লাহ টেনশন নাই, চিন্তা নেই। কারণ বেশিরভাগই কবরে যারা কবর আযাব থেকে বাঁচবে জিকিরের কারণে। সুবহানাল্লাহ। এর জন্য জাকিরিনদের অবস্থান এরকম হয় যে জাকিরিন জিকির যারা বেশি বেশি করবে তাদের ইনশাআল্লাহ একটা বড় ফজিলত হলো তারা ঈমান নিয়ে করে দিতে পারবে। সুবহানাল্লাহ। এবং এক বর্ণনা আসছে যে জাকিরিন যারা জিকির করবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের কাছে হিসাব নেবে না, বিনা হিসাবে তাদেরকে বেহেশত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো দেশবাসীকে, বিশেষ করে চরমনায় মুজাহিদ যারা আছে তারা বেশি বেশি করে যারা পান খান জিকির করবেন। পান শুধু পান খাইলে হবে না, আপনি শুধু পানি খাবেন বিষয়টা এরকম না, পানের সাথে যাতে মালিকের জিকির চলে। পান খাবেন আর জিকির করতে থাকবেন, মুখ লড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির চলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির চলবে। এবার মালিকের নামে জিকির করতে থাকবেন। এবং আশা করি ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়বে, শেয়ার করতে থাকবেন যাতে এই তথ্যটা আমার আরো মুজাহিদ ভাইয়েরা আছে
দিনদার ফরেজগার ভাইয়েরা আছে, যাতে জানতে পারে, তারাও পান খাওয়ার মাধ্যমে জিকির করতে পারে। এই বলেই আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তো খুব সুন্দর, চমৎকার আলোচনা, গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে জানতে পারলাম শায়েখের থেকে। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করে আমাদের আরো সাথী ভাইদেরকে শোনার এবং বোঝার জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।